টপিকের উপর আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইমারি টেট। প্রাইমারি টেট আমরা জানি যেখানে ইংলিশ সেটা আছে 30 নম্বরের, 30 নম্বর থাকে। তো তার মধ্যে 15 নম্বর থাকে নর্মাল ইংলিশ সাবজেক্ট আর 15 নম্বর থাকবে পেডাগজি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইংলিশ পেডাগজি। আমরা অলরেডি বলেছি যে এবারে যে প্রাইমারি টেট হতে যাচ্ছে সেখানে কিন্তু পেডাগজি উইল বি এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। কেন? কারণ লাস্ট যে প্রাইমারি টেট হয়েছে সেখানে এখনো কোর্টে কেস চলছে কোয়েশ্চেন আউট অফ সিলেবাসের জন্য। তো এবারে আমাদের যেটুকু ধারণা যে এবারে সরকার কিন্তু সিলেবাসের মধ্যে এনসিটি যে গাইডলাইন সেখানের মধ্যেই কোয়েশ্চেন আসবে। সেক্ষেত্রে ইংলিশ পেডাগজি মানে 15 নম্বর উইল বি এ ভেরি ক্রুশিয়াল পার্ট অফ দ্য হোল এক্সাম। তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ইংলিশ পেডাগজির উপরে আমরা কিছু এমসিকিউ প্রিপেয়ার করেছি। সেই এমসিকিউগুলো কি খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসার খুব চান্স আছে। এবং একটা কথা প্রত্যেক প্রাইমারি টেট ক্যান্ডিডেট থেকে বলতে চাই, পেডাগজি টপিকটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা তোমাকে কিন্তু এমসিকিউ পড়লেও কনসেপশনটাকে ক্লিয়ার করে নিতে হবে, কারণ এটার সাথে রিলেটেড কোনো কোয়েশ্চেন এলে তখন যাতে তুমি করতে পারো। এই কথাটাকে মাথায় রেখে আজকে আমাদের যেটা ক্লাস সেটা হচ্ছে ইংলিশ পেডাগজি এমসিকিউ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেখানে আমি অনেকগুলো কোয়েশ্চেনের উপরে আলোচনা করব, তার রিলেটেড টপিকের উপরে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। ফার্স্ট আমি বলেছি সিইউএফএল। সিইউএফএল এটা প্রশ্নটা আসবে এমসিকিউ প্যাটার্ন। 4টে শহরের নাম দেবে, বলবে কোথায়। সিইউএফএল কোথায়? হায়দ্রাবাদ। সিইউএফএল মানে কি? সেন্ট্রাল ইউনিভার্সিটি ফর ফরেন ল্যাঙ্গুয়েজ। বিদেশি যে ভাষা তার সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোথায় আছে? সেটা কি? হায়দ্রাবাদে আছে। এটা মনে রাখতে হবে। হায়দ্রাবাদে আমাদের দেখবে যে কোনো ভয়েস টেস্টের জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়। সিইউএফএল এটা হায়দ্রাবাদে। পরের যে দুটো কোয়েশ্চেন আছে এটা প্রত্যেকেই ডিএলএড ক্যান্ডিডেটরা প্রত্যেকেই জানো। এটা তোমরা ডিএলএড যে কোর্স করেছো সেখানে এটা বারবার পেয়েছো, বা প্রাইমারি টেট প্রিপারেশনের ক্ষেত্রেও পেয়েছো। রিসেপটিভ স্কিল আর প্রোডাক্টিভ স্কিল, দক্ষতা। স্কিল মানে দক্ষতা। সেই প্রোডাক্টিভ যেটা প্রডিউস সামথিং ক্রিয়েট করে বা যেটা আউটপুট দেয়, আর রিসেপটিভ মানে হচ্ছে ইনপুট। কোনটা রিসেপটিভ স্কিল? কোনটা? শোনা আর পড়া। আমরা যখন শুনি তখন কোনো কিছু বাইরে থেকে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢোকে। আবার আমরা যখন পড়ি, পড়া মানে কি? যখন পড়ি সেটাও নিজের জানার জন্য, মানে দুটো জিনিসই আমাদের দিকে আসছে। আর প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ কিন্তু আমরা বলি, মানে যেটা আউটপুট বেরোচ্ছে। স্পিকিং, স্পিকিং যখন বলা হয় কোনো ইনফরমেশন আমি দিতে চাইছি তখন স্পিকিং। আর কি? রাইটিং, লেখা। আমরা লিখি কেন? নিজের মনের ভাবটা প্রকাশ, এই যে প্রকাশ হচ্ছে তার জন্য এটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। এটা কিন্তু কনফিউশন হয়ে যায়, এটা একটু মন দিয়ে দেখতে হবে। আবার বলছি লিসনিং অ্যান্ড রিডিং, এই দুটো কি? রিসেপটিভ। কেন? শুনছি আর পড়ছি, দুটো জানার জন্য। আমাদের ভেতরে আমরা ইনফরমেশন পাচ্ছি, আর সেই শুনে বা পড়ে আমরা কি করব? আমরা বলবো। স্পিক মানে প্রডিউস করব, প্রোডাক্টিভ। আর তার সাথে কি হচ্ছে? রাইটিং, লিখবো, মনের ভাব প্রকাশ করব। তো সেটা হচ্ছে তোমার প্রোডাক্টিভ। নেক্সট আমি দুটো ম্যাথডের কথা বলছি, যে ম্যাথড দুটো খুব ইম্পর্টেন্ট, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। এটা নিয়ে কনফিউশন হয়। প্রথমে কি? ডিডাকটিভ, অবরোহী আর আরোহী। অবরোহী মানে কি? ফার্স্ট রুল দেন এক্সাম্পল। একজন টিচার ক্লাসে এলেন, প্রথমে বললেন মানুষ মরণশীল, তাই রাম মরবে, শ্যাম মরবে, আমরা সবাই মারা যাব। এইটা হচ্ছে ডিডাকটিভ। প্রথমে রুলসটা বলে দিলেন, তারপরে এক্সাম্পল আসছে। আবার একই সাথে আরেকটা কি আছে ঠিক তার উল্টোটা, প্রথমে এক্সাম্পল, রাম মরেছে, শ্যাম মরেছে, তাই মানুষ মরণশীল। এই যে প্রথমে এক্সাম্পল দেওয়া হলো, তারপরে রুলস হলো। এটা অনেক বেশি সায়েন্টিফিক, এটা বুঝতে আমাদের সুবিধা হয়। এটা আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে এটাই বেশি ফলো করা হয়। তো ফার্স্ট এক্সাম্পল দেন কনক্লুশন, এটা হচ্ছে ইন্ডাকটিভ। নেক্সট সিসিই স্ট্যান্ডস ফর, এব্রিভিয়েশন কিন্তু প্রাইমারি টেটে একটা আসবে, লাস্ট সি টেটেও কিন্তু এব্রিভিয়েশন এসছে। সিসি মানে কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। এটা এখনের যে প্যাটার্ন, এখনের যে এডুকেশন সিস্টেম সেখানে ইভালুয়েশনের এটা কন্টিনিউয়াস, যেটা সারা নিরবিচ্ছিন্নভাবে চলবে। একটা পরীক্ষণমূলক ব্যবস্থা যেটা সারা বছর ধরে চলবে। সেটা এরকম নয় যে অ্যানুয়াল বা একটা হাফ ইয়ারলি এই রকমের ব্যাপারটা নয়, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউ চলবে ইভালুয়েশন, মূল্যায়ন সেটা। এরপরে আমি বলেছি 5 স্টেজেস অফ লার্নিং। লার্নিং শিক্ষা, সেই শিক্ষার 5টা স্টেজ কি? এটা খুব গুরুত্বপূর্ণ। কি কি? আমি জাস্ট প্রথমে পড়ে দিই। অ্যাকুইজিশন, ফ্লুয়েন্সি,
মেনটেনেন্স, জেনারেলাইজেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন মানে প্রথম যখন কোনো একটা নতুন টপিকের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। প্রথম যেটা আমার কন্ট্যাক্টে আসছে সেটা অ্যাকুইজিশন, প্রথম শেখাটা অ্যাকুইজিশন। তবে সেটা শিখে যাওয়ার পরে কি আসছে, আস্তে আস্তে আমি সেটার প্রতি আমার দক্ষতা আসছে, তখন আমি কি হয়ে যাচ্ছি, ফ্লুয়েন্ট, তাই ফ্লুয়েন্সি। এবার ফ্লুয়েন্সি এলেই তো হয় না, सक्सेस पाना इतना मुश्किल नहीं, लेकिन सक्सेस को बरकरार रखना ये नामुमकिन है। এটাই কথাটা আমরা জানি। সে একই রকমভাবে একটা জিনিসকে আমি মুখস্থ করে নিলাম, প্রথমবার মুখস্থ হয়ে গেল, ঠিক আছে, বাট সেটাকে কন্টিনিউ করে রাখা, সেটাকে ধরে রাখা, একটা জিনিস শিখলাম সেটাকে কন্টিনিউ মেনটেন করে রাখা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, যেটা হচ্ছে মেনটেনেন্স। তাই মেনটেনেন্স হচ্ছে থার্ড স্টেজ অফ লার্নিং। আর প্রত্যেকে বলছে এই লার্নিং এর স্টেজটা কিন্তু কোনোভাবেই ক্রনোলজিটা ভাঙা যাবে না, এটা যেভাবে আছে সেভাবেই করতে হবে, কারণ এটা 5 স্টেজেস অফ লার্নিং। এখানে ক্রনোলজি নিয়েও প্রশ্ন আছে, প্রথম কোনটা সেটা, এটা মনে রাখতে হবে। তাহলে একুইজিশন, ফ্লুয়েন্সি, মেনটেনেন্স। তারপর কি হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে কি, আমি ওই যে একটা শিক্ষা পেলাম সেটা থেকে কি অন্য কিছু আমি পাচ্ছি। আমি সাইকেল চালিয়েছি, শিখেছি, সেখান থেকে কি বাইক চালাতে পারবো? সাইকেল চালানোর শিক্ষাটা কি আমার বাইক চালানোতে কাজে লাগবে? এই যে এটা হচ্ছে জেনারেলাইজেশন। একটা শিক্ষা একই রকমভাবে অন্য শিক্ষাতে যে কাজে লাগা নিজের মতো স্টুডেন্ট যখন করে, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। লাস্ট, এডাপ্টেশন, মানে এটা হচ্ছে ফাইনাল স্টেজ, সর্ববিদ্যা পারেগতা। পুরো বিদ্যা আমার এতক্ষণে কমপ্লিট হলো, মানে আমি আত্মস্থ করে নিলাম, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উপরে আলোচনা করলাম, এগুলো পার্ট 1 পার্ট 2 করে আসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হতে যাচ্ছে এবারের প্রাইমারি টেটে, কারণ পেডাগজি প্রত্যেকটা সাবজেক্টে, নট অনলি ইংলিশ, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট পেডাগজি উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রাইমারি টেট। কেন? কারণ হচ্ছে আমরা অলরেডি জানি যে পেডাগজি একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ পেডাগজি শেখায় তুমি কেমনভাবে পড়াবে। নোয়িং ইংলিশ ইজ নট এভরিথিং, but you will have to know how to deliver English to your student. That's why pedagogy will be a very important part for primary TET. প্রত্যেককে বলবো, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে এবং কি কি তোমাদের ডিমান্ডস, তোমাদের নিডস, সেই রকমভাবে আমরা ভিডিও আপলোড করব। অসংখ্য ধন্যবাদ।